পাঠানো হলো আলোচনার জন্য মুখ্য সচিব চিঠি পাঠালেন। চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র আমার সঙ্গে ফোনে রয়েছেন। তুহিনের সঙ্গে একবার কথা বলবো। তুহিন, কি খবর পাচ্ছি আমরা নবান্ন সূত্রে? দেখো, ফের আলোচনার প্রস্তাব দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের। কিছুক্ষণ আগে ঠিক 2:05 নবান্ন থেকে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের মেল করেছেন এবং মেল করে তিনি আবার আলোচনায় আসার জন্য, জুনিয়র ডাক্তারদের আবার আলোচনায় আসবার জন্য, যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মিটিয়ে ফেলবার জন্য এবং আলোচনায় আসবার জন্য আহ্বান জানিয়েছেন নবান্নে। বিকেল 5টার সময় তাদেরকে নবান্নে আসতে বলা হয়েছে। অর্থাৎ তুমি জানো যে গতকাল মুখ্য সচিবের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আলোচনার আহ্বান জানিয়ে মেল করা হয়েছিল। সন্ধ্যে 6টার সময় বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু তারপর একাধিক শর্ত দেয় জুনিয়র ডাক্তাররা একাধিক শর্ত দিয়ে তারা কালকের আলোচনায় যায়নি এবং তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছে, কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এবং স্বাস্থ্য ভবনের সামনে তাদের লাগাতার কর্মবিরতি চলছে। একটু জানতে চাইবো, এই যে একাধিক শর্ত দেওয়া হয়েছিল গতকাল, আজ যে আলোচনার প্রস্তাব দিয়ে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে এই শর্তগুলো মানা হবে বা শর্তগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বা কোনো শর্ত মেনে নেওয়া হচ্ছে, এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা তাদেরকে যখন 6টার সময় আসতে বলা হয়েছিল নবান্নে এবং সেই সময় তারা তারপরে একাধিক শর্ত দিয়েছিল, তারপরে নবান্নের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে কোনো শর্ত দিয়ে আলোচনা হয় না। জুনিয়র ডাক্তারদের কাছে সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু স্নায়ুর যুদ্ধ চলছে এখনো পর্যন্ত। তুমি জানো যে এই যে কর্মবিরতি চলছে, এর ফলে একাধিক জায়গায় রোগী ভোগান্তি চলছে, একাধিক জায়গায় মৃত্যুর অভিযোগ উঠছে যে কর্মবিরতির জেরে একাধিক জায়গায় রোগী হয়রানি হচ্ছে, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা অনেকটাই ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠছে। সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা কি কর্মবিরতি তুলবেন? জুনিয়র ডাক্তাররা কি স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তুলবেন? এই নিয়ে কিন্তু স্নায়ুযুদ্ধ রাজ্য সরকারের সঙ্গে চলছে। আমরা একবার গতকালের ছবি একবার দেখতে চাইবো। ছবি না বলা ভালো, গতকাল যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা একবার দেখবো। এই আলোচনার প্রস্তাব কিন্তু গতকালই দেওয়া হয়েছিল, গতকালই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুহিন আমাদের সঙ্গে রয়েছে। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 9 তারিখে প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অ্যাপ্রোচ করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। তারপর গতকাল তিনি বলেছেন যে ওরা কেন এত জেদ করছে। কালকে যে বৈঠক ছিল সেই বৈঠকে বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে, ওদের আরো একবার বোঝাও ওরা কেন এত জেদ করছে, ওদের জন্য সব সময় দিতে রাজি। তুহিন আমার সঙ্গে রয়েছেন। তুহিন, আজকের এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বোধহয় এই বৈঠকে মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন। তুহিন, একেবারেই আজকের বৈঠক যেটা চিকিৎসকরা বারবার দাবি করছিলেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন। তুমি জানো যে গত পরশুও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করছিলেন নবান্নে এবং তাদের কাছে বার্তা পাঠানো হয়েছিল যে নবান্নে আসবার জন্য। কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা আসেননি, তারপরে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে যান। গতকাল আবার মুখ্য সচিবের তরফ থেকে মেল পাঠানো হয়, সেই মেলে সন্ধ্যে 6টার সময় বৈঠকে ডাকা হয় জুনিয়র ডাক্তারদের, কিন্তু জুনিয়র ডাক্তাররা একাধিক শর্ত দেয়। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাও দেন জুনিয়র ডাক্তারদের যে আলোচনায় বসবার জন্য। তার একটি বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি বার্তা দেন আলোচনায় বসবার জন্য। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন আর মুখ্য সচিব সাংবাদিক সম্মেলন করেন, সেখানে বলেন যে কোনো শর্ত ছাড়াই আলোচনায় আসতে হবে। আজকের আবার রাজ্য সরকারের তরফ থেকে আবার জুনিয়র ডাক্তারদের মেল করা হলো এবং এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজকের বিকেল 5টার
সময় এই বৈঠক ডাকা হয়েছে, জুনিয়র ডাক্তারদের মেল করা হয়েছে 2:05 নাগাদ। নবান্নের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন তাদের মেল করে নবান্নে আসবার জন্য বলেছেন যে 4:45-এর মধ্যে নবান্ন তাদেরকে আসবার জন্য অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে 5টায় এই বৈঠক হবে এবং নবান্ন সূত্রে যে বৈঠক জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তুই সঙ্গে থাকো, এই বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, মুখ্য সচিব জানিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে প্রস্তাব পাঠানো হয়েছে, এই যে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে, এর আগে যে শর্তগুলো জুনিয়র ডাক্তাররা দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম শর্ত ছিল হচ্ছে লাইভ করতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে বা লাইভ থাকবে, মিডিয়া থাকবে, লাইভে দেখানো হবে কি কথা হচ্ছে কি আলোচনা হচ্ছে। সে বিষয়ে কোনো কিছু কি এই চিঠিতে রয়েছে যে আদৌ সে বিষয়ে কার্যকরী করার কথা ভাবছে কিনা নবান্ন, বা এই বিষয়টা একেবারে নস্যাৎ করে দিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো পরিষ্কার করেনি নবান্ন, তবে এরকম কোনো এখনো সম্ভাবনা নেই। ডাক্তারদের আলোচনায় ডাকা হয়েছে, তাদের সামনেই হয়তো বিষয়টা নিয়ে পরিষ্কার করা হবে যে কি হবে, কিন্তু এখনো পর্যন্ত যে এই লাইভ টেলিকাস্ট তারা যে বলছিল যে লাইভ টেলিকাস্ট করা হোক, সেই বিষয়ে এখনো পর্যন্ত এই চিঠিতে সেরকম কিছু জানানো হয়নি। তবে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টার সময় মিটিং এ থাকবেন। তিনি জুনিয়র ডাক্তারদের মিটিং এ আহ্বান জানিয়েছেন এবং সেই বৈঠকে জুনিয়র ডাক্তাররা যদি আসে সেখানে খোলামেলা আলোচনা হবে এরকমই জানা যাচ্ছে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু সদর্থক একটা ভূমিকা নেওয়া হচ্ছে যাতে এই পরিস্থিতি বা এই জটিলতা কেটে যায় এবং বারবার জুনিয়র ডাক্তারদের কাছে বার্তা পাঠানো হচ্ছে যাতে তারা আলোচনায় এসে একটা সুষ্ঠু সমাধানের পথ তৈরি করে। অর্থাৎ যে অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে, তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি আছে রাজ্য সরকারের, তাদের আন্দোলনের প্রতি সমর্থন আছে রাজ্য সরকারের, কিন্তু রোগী পরিষেবা ব্যাহত না করে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত না করে যাতে আন্দোলন চলুক, সেই নিয়ে বারবার কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়েছে রাজ্য সরকার। গত 2-3 দিন ধরে বারবার রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে তারা আলোচনায় আসুন, তারা আলোচনায় বসুন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে জটিলতা তৈরি হচ্ছে তা কাটিয়ে তারা কাজে যোগ দিন, তারা কর্মবিরতি তুলে নিন। স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছে, কর্মবিরতি চলছে বিভিন্ন হাসপাতালে, রাজ্যের সব হাসপাতালে সেই কর্মবিরতি তুলে নেওয়া হোক, সেই আবেদনে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারবার করা হচ্ছে জুনিয়র ডাক্তারদেরও। গত পরশু, গতকাল এবং তারপর আজও কিন্তু আলোচনার বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের মেল করা হলো একেবারে নবান্নের শীর্ষস্তর থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব মনোজ পন 2:05 জুনিয়র ডাক্তারদের মেল করে আজ আবার 5টার সময় তাদের বৈঠকে আসতে অনুরোধ করেছেন। ধন্যবাদ তুহিন। আমাদের যেমন বলছিলেন যে বারবার সদর্থক একটা ভূমিকা দেখা গিয়েছে যে এই অচলাবস্থা কোনোভাবে কাটাতে হবে, তার জন্য আলোচনাই একমাত্র রাস্তা। তো আলোচনার রাস্তা খোলা হোক। আমরা দেখাবো 9 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য ছিল, তিনি আহ্বান জানিয়েছিলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে জুনিয়র ডাক্তাররা আসুক, আলোচনা করুন, তারা আলোচনার মাধ্যমে পথ খুলবে। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এবং এরপর গতকাল একটি বৈঠক, যে বৈঠকেও এই জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ চলে আসে, তো সেখানেও তিনি তার মনোভাব স্পষ্ট করেন এবং এই আলোচনার কথা বলেন। গতকাল একটি অন্য বৈঠক এবং সেখানে এই জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওরা কেন এত জেদ করছে, সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকেই মানতে হবে, আরও একবার ওদের বোঝানো হোক, ওরা যা বলবে সব কি মানতে হবে, ওদের জন্য তো সব সময় দিতে রাজি আছেন তিনি। এই প্রসঙ্গ কালও উঠেছে, তিনি এই প্রসঙ্গ তুলেছেন। এবং তারপর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ বিকেল 5টা নজর থাকবে আমাদের নবান্নে, কারণ 4:45-এর মধ্যেই জুনিয়র ডাক্তারদের তাদের পৌঁছতে বলা হয়েছে সেখানে। আজ আলোচনার প্রস্তাব, ফের একবার আলোচনার প্রস্তাব পাঠানো হলো আজ বিকেল 5টায় নবান্নে আলোচনার প্রস্তাব। এবং এই বৈঠকের যে বৈঠক হবে, যে আলোচনা হবে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন জানিয়েছেন মুখ্য সচিব আজকের এই বৈঠকে। এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে, সর্বাধিক 15 জন আসতে পারবেন, সর্বাধিক 15 জন আসতে পারবেন আলোচনার জন্য। কিন্তু
লাইভ সম্ভবত হবে না, লাইভ হবে না, রেকর্ড করা যাবে। নবান্ন সূত্রে জানতে পারছি এখনো পর্যন্ত রেকর্ড করা যেতে পারে, কিন্তু লাইভ হবে না। সর্বাধিক 15 জন আসতে পারবেন এই আলোচনায়। সেই প্রস্তাবই দেওয়া হয়েছে। বিকেল 5টায় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার যে এই প্রস্তাবের পর জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, যারা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে, তারা কি বলছেন, তারা এই চিঠি পাওয়ার পর তারা কি বলছেন, তারা কি ভাবনা চিন্তা করছেন। নিঃসন্দেহে তারা কোনো একটা বৈঠক করবেন, নিজেদের মধ্যে কোনো আলোচনা করবেন, বৈঠক করবেন, তারপরেই হয়তো কোনো সিদ্ধান্ত জানাবেন। এর আগের ক্ষেত্রেও অন্তত তাই হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা তাই দেখছি, নবান্ন থেকে যখনই কোনো বার্তা যাচ্ছে, কোনো প্রস্তাব যাচ্ছে আলোচনার, তখনই তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, করার পর একটা সিদ্ধান্ত জানাচ্ছেন। গতকালও তাই দেখেছি আমরা। এবং আজ যখন নবান্ন থেকে আজ বিকেল 5টায় বৈঠক হবে, মুখ্যমন্ত্রী থাকবেন বৈঠকে, জানানো হলো এবার জুনিয়র ডাক্তাররা কি করেন, জুনিয়র ডাক্তাররা কি বলবেন, তারা কি এই প্রস্তাবে সাড়া দেবেন, নজর থাকছে আমাদের।